ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱫᱷᱩᱨᱤᱭᱟᱹ ᱟᱫ ᱞᱮᱱ 9 ᱥᱮᱨᱢᱟ ᱩᱢᱮᱨ ᱨᱮᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹᱣᱟᱜ ᱵᱚᱥᱛᱟᱵᱚᱱᱫᱤ ᱢᱟᱲᱤ ᱩদ্ধারেনা বালুরঘাট ᱨᱮᱱᱟᱜ আটারি খাড়ি ᱠᱷᱚᱱ ᱟᱨ ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱜᱮ ᱚᱱᱟ ᱴᱚᱴᱷᱟ ᱫᱚ ᱦᱩᱞᱟᱹ ᱪᱟᱢᱠᱟᱣ ᱟᱠᱟᱱᱟ। ᱨᱟᱹᱜᱤᱭᱟᱠᱟᱱ ᱛᱷᱟᱹᱱᱤᱛ ᱦᱚᱲ ᱠᱚ ᱟᱨᱳᱯᱤᱭᱟᱜ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱵᱷᱟঙᱪᱩᱨ ᱠᱚ ᱪᱟᱞᱟᱣ ᱠᱮᱫᱟ ᱟᱨ ᱟᱡᱟᱜ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱥᱮᱸᱜᱮᱞ ᱦᱚᱸᱠᱚ ᱫᱷᱚᱨᱟᱣ ᱠᱮᱫᱟ। पुलिस पाहटा खन खबर आरोपी मानस सिंह को अरेस्ट आकादेया पुलिस और उनिया कथा लेकातेगे उनी गिद्राहा गज हड़मो दको उद्धार आकादा पुलिस। दोषीदार स्वीकार हताव आकादाय जे 9 सेरमा उमेर रेन दीपक हालदार दो आजगे गज आकादेया। परिस्थिति सामलाव लगिते बालुरघाट खन मारांग पुलिस बाहिनी को सेटर आकाना और नेतो नेलोग काना ओना टोठा हुला चमकाव आकाना नोआ घटन रे। बाड़ायतेना लग काना जे शनिवार सेता को सेन 9 सेरमा उमेर रेन दीपक हालदार ᱧᱩᱛᱩᱢᱟᱱ मिटन गिद्राय आद लेन ताहेना और ओना तायम आयरेन घारोज हर पाहटा खना थाना रे अभियोग होको दायर ले ताहेना मेनखान पुलिस उनी बांको ᱧᱟᱢᱮ कान ताहेना और अतु हर को मिटन हर चेतान रे अतु ओना अतु रेन के मिटन हर चेतान रे संदेह हुइलेन ताकवा जहां ᱧᱩᱛᱩᱢ दो मानस सिंह और तेहेन तारासिंह बेड़ा मानस सिंह पुलिस अरेस्ट काते जेरा ले देखान को मानस सिंह स्वीकार हताव आकादाय जे दीपक हालदार ᱧᱩᱛᱩᱢᱟᱱ उनी गिद्रा दो आज गई गज आकादेया और मड़ी ओकारे गिडिया काताया ओना हो पुलिसे मेताहात को ताहेना और मानस सिंह कथा लेकातेगे पुलिस ओना घटन ठाव ठेन चालाव काते मड़ी को उद्धार आकादा और उना तायम गे ओना टोठा किन्तु हुला चमकाव आकाना। उत्तेजित जनता अंडरेन साधारण हड़ को रगी काते मानस सिंह ओड़ा रे भांगचुर को चालाव केदा साउते उनिया ओड़ा रेना सानाम आसबाब पत्र रे हो सेंगेल को धराव कादा। আমাদের পাড়ায় একটা বাচ্চা ছিল 7-8 বছরের, ওর বাবা মা কেউ নেই, আমরা ওকে নিজের মতন সবাই গোটা গ্রামের লোক ভালোবাসতো। প্রত্যেক দিন এর বেলা ওর বাড়ি খাওয়া দাওয়া করে ছেলেটা আজকে 5-7 বছর ধরে মানুষ, কিন্তু কালকে হঠাৎ ছেলেটা নিখোঁজ হয়ে গেছে। তখন এই বাড়ির ছেলেটার উপর আমাদের সন্দেহ হয় এবং আজকে সকাল থেকে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসনকে জানানো হয়েছিল, প্রশাসন বলছে আমরা দেখছি, আমরা উদ্ধার করব, কিন্তু রাত্রেবেলা সেই ছেলেটার বডি পাওয়া গেল সন্ধ্যাবেলায়। কোথায় পাওয়া গেছে? এই যে ওর বাড়ির পিছনে এই খাড়িতে বস্তায় মুড়িয়ে একদম জলে চুবিয়ে রেখেছিল স্যার। তো কি মনে হচ্ছে কি কারণে এই ঘটনাটা? এদের এই বাড়ির যে লোক আছে তাদের নিশ্চয় দেহের অর্গান বা কিডনি বেচে যেগুলো দেহ ব্যবসা, এই ব্যবসার মধ্যে এরা জড়িত স্যার, এর ব্যবসার মধ্যে এরা জড়িত। এদের যে মাসি আছে গুলমোহরের কেয়ারটেকার, হ্যাঁ, সাধারণ বেতনে চাকরি করে, তার দুটো বুলেরো গাড়ি কোথায় থেকে পেল স্যার? কোথায় পেল? এবং এদের বাড়ির যে লোকজন আছে এরা সব এই কাজের মধ্যে জড়িত। যদি একজন অপরাধ করে স্যার বাড়ির সবাই জানতো, কিন্তু কেউ পাড়ার লোককে জানায়। মূলত আপনারা অভিযুক্ত হিসেবে কাকে মানে অভিযুক্ত হিসেবে এই বাড়ির সম্পূর্ণ সব সদস্য এবং এদের যে মাসি আছে গুলমোহরে, সেও মেন মানে অপরাধী। গুলমোহরে কেয়ারটেকার মিনু সিং। কোন ছেলে তাকে প্রলোভন দেখিয়েছিল ঘুড়ি কেনার জন্য, অনেক কিছু এরকম প্রলোভন স্যার। বাচ্চা ছেলে তো ঘুড়ি চকলেট দেখালে যাবে স্যার, ঘুড়ি আর চকলেটের লোভ দেখালে স্যার যাবে স্যার বাচ্চা কাচ্চা। ওটা কে করেছে? ওই বাড়ির ছেলে করেছে, মানস সিং, রবিন সিং এর ছেলে মানস সিং। আমরা চাইছি একে প্রশাসনিকভাবে আমাদের সবার সামনে যেন ফাঁসি দেওয়া হয়, আর যদি না দেওয়া হয় স্যার তাহলে এর ফাঁসির জন্য আমরা লাগলে পরে আমরা নিজের দেহ আমরা এই থানার সামনে নিজেরা গায়ে আগুন জ্বালাই দেবো। যদি আমাদের মান্যতা না পাই, যদি আমরা সুবিচার না পাই, তাহলে আমরা এই কলকাতার ছেলেরা থানার সামনে যায় নিজের দেহে আগুন জ্বালাই দেবো স্যার। আপনারা অমানবিক এটা কখনোই সমর্থনযোগ্য বা কখনোই আমরা ভাবতেও পারছি একটা বাচ্চা ছেলে। তো সকালবেলা খবর পাওয়ার সাথে সাথে আমি এখানে ছুটে আসি এবং লোকাল কাউন্সিলর এই পর্যায়ে তিনি আছেন, এসে আমরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছি আমরা এই বিষয়টাকে নিয়ে, এবং প্রশাসনকে বলা হয়েছে, আমাদের যে আইসি সাহেব আছেন তাকে বলা হয়েছে পুলিশ প্রহরে যা করা হয়েছে যে এখনই হোক এই ব্যাপারটা তদন্ত করে যে যুক্ত আছে অভিযুক্তকে শাস্তির ব্যবস্থা করতে এবং প্রশাসন দ্রুততার সঙ্গে সেই জায়গাটাকে তাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তাকে রেস্কিউ করেছে। কিন্তু খুব দুঃখের বিষয় যেটা বাচ্চাটাকে আমরা মানে জীবিত অবস্থায় পেলাম না, যেটা খুবই দুঃখিত বা কষ্ট লাগছে আমাদের। কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তারা যেন চরম শাস্তি পায়, তার জন্য প্রশাসনকে যা করার সেই নির্দেশ দেওয়া আছে। আমাদের এই রাজ্য সভাপতি শরৎ চৌধুরী মর্ম জেলা সভাপতি
তিনি খুব ভালো বলেছেন, মানুষের থেকে নৃশংস আর জন্তু নেই। এরকম আবার নিষ্পাপ 7 বছরের বাচ্চাকে এরকমভাবে হত্যা করা, এর সম্বন্ধে কি বলা যাবে। আমার খুব গর্ব ছিল যে বালুরঘাটের লোক ভালো, সভ্য, কিন্তু এরকম একটা ঘটনা ঘটার পর ধাক্কা তো লেগেইছে। মানুষের নিরাপত্তা নিয়ে কি চিন্তিত এখানকার মানুষ? মানুষের নিরাপত্তা মানে বাচ্চা এরকমভাবে চলে যেত। আগে আমার ছোটবেলায় শুনতাম ছেলের ঘটনা, জানি না এটা অনুসন্ধানের পর, ইনভেস্টিগেশনের পর কী কারণ বেরোবে সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। আর ওই পরিবার যে যাদের বাচ্চা গেছে তাদের সান্ত্বনা দেওয়ার কথা তো আমাদেরকে নেই। প্রশ্ন একটাই যে পুলিশ প্রশাসনকে আরও ক্ষিপ্র গতিতে কাল থেকে যখন বাচ্চাটা খুঁজে পাওয়া যাচ্ছে আর আজকে যখন মৃতদেহ পাওয়া গেল, এর মধ্যে কি কিছু করা সম্ভব ছিল যাতে বাচ্চাটা কি জীবিত অবস্থায় পাওয়া যেতে, জানি না। কি কঠোর শাস্তি দাবি করবেন পুলিশের কাছে? আপনারা এখানে ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে, পুলিশ এ করবে, অভিযোগ করবে, বিচার হবে এবং বিচার হয়ে তার শাস্তি হবে। আমার দৃঢ় বিশ্বাস যে বিচার প্রতিরা যথাযথ শাস্তি।